গাজীপুর বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের যাতায়াতের জংশন পথ, মেইল ফ্যাক্টরি। এখানে কোটি মানুষের বসবাস। ঈদের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। পরিজনদের সাথে ঈদ করতে যাওয়া ঘরে ফেরা মানুষগুলো যেভাবে পারছে যাচ্ছে। যাত্রাপথে গাজীপুরে নেই কোনো যানজট। এখনো বড় ধরনের কোনো দুর্ঘটনা বা সংবাদ আমরা পাইনি। যাত্রাপথে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সহ প্রশাসনের সর্বোচ্চ সতর্কতা। ডাকাতি, চুরি, ছিনতাই সহ এখনো কোনো অপ্রীতিকর ঘটনা প্রশাসনের পক্ষ থেকে শোনা যায়নি। গাজীপুরের ডিসি ও এসপি মহোদয়ের সর্বোচ্চ সতর্কতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে কালিয়াকুর, কালীগঞ্জ, কাপাসিয়া, গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলা প্রশাসনের দৃঢ় দায়িত্ব পালনে ঘরে ফেরা মানুষগুলোর আরামদায়ক যাতায়াতে এবার ঈদে ব্যাপক ভূমিকা রাখছে। চট্টগ্রাম থেকে আসছি, যানজট ওইদিকে পাই নাই, এই জন্য হয়তো সামনে চাইলে দেখতে পারবো আর কি। ভাই কোথেকে আসছেন? চৌরাস্তা থেকে না, এখন বর্তমানে যানজট নাই। তাছাড়া শ্রীপুর উপজেলা সহ আশপাশ উপজেলাগুলোতে যত কারখানা রয়েছে, সকল কারখানার শ্রমিকদের বেতন বোনাস দিয়ে শ্রমিকরা লম্বা ছুটি পেয়ে আনন্দমনে ঘরে ফিরছে। তেমনি ৯ দিনের সরকারি লম্বা ছুটি থাকছে। তবে রাজপথে কিংবা জনগণের প্রহরায় যারা কাজ করছে, বিশেষ করে পুলিশ সহ অন্যান্য বাহিনী, তাদের আপনজন ও গড় ছাড়া এবারে ঈদ করতে হচ্ছে বা হবে। দেশের সার্বিক পরিস্থিতিতে তাদের ঈদ আনন্দের চাইতে বড় দায়িত্ব যেন দেশ ও দেশের জনগণের নিরাপত্তা। তাই তো অকপটে স্বীকার করে নিল দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য। এভাবেই চলছে আপনকে দূরে রাখার যে যন্ত্রণা, জনগণের সেবা করে তা ভুলে যান বারবার। চৈত্রের খরতাপে এই মধ্য দুপুরে ঈদের আগের দিন মাওনা উড়াল সেতুর উপর থেকে দেখানোর চেষ্টা করছি। ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ দিকে যাওয়া উড়াল সেতুর মধ্য জায়গাটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন একদম ফাঁকা। ঢাকা থেকে ছেড়ে আসা এবং দেশের বিভিন্ন অঞ্চলে ছুটে চলা মানুষগুলো খুব স্বস্তি আরামদায়ক ভাবে কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছার জন্য চেষ্টা করছে। সকাল থেকেই এই খেটে খাওয়া মানুষগুলো যেভাবে পারছে তারা সেভাবেই বাড়ি ফিরছে। বাসে করে, ট্রাকে করে এবং পিকআপে করে কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছার জন্য এবং আপনজনদের সাথে ঈদ উদযাপন করার জন্য কিন্তু তারা ঘরে ফিরছে। এবং অনেক সময় রয়েছে। গাজীপুরের শ্রীপুর থেকে রুহুল আমিন সুজন, প্রতিদিনের কাগজ।